যারা দিন আনে দিন খায় তারা এই সুজনকে চাইছিল। গরিবরা তো এখন আমাকে এমনিও বলে এমপি, গরিবের এমপি। এখনো তো দল আমাকে কিছু বলেনি, এখন আমি কেমনে বলবো ভাই? ভাই একটা জিনিস কি, হারার দিতে আছে। আমাকে যদি নমিনেশন দেয়, আমি তো এরকম না তো নামবো না, আমি তো প্রচারণা নামতাম, প্রচারণা করতাম। ছোট থেকে মানুষ বড় হয় না, যারা দিন আনে দিন খায় তারা এই সুজনকে চাইছিল। যারা বিগত 52 বছর মনে করেন আপনার বঞ্চিত হয়েছে, কোনো কিছু পায়নি, গরিবরা কোনো কিছু পায়নি, তারাই কিন্তু সুজনকে চাইছিল। এখন এটা এনসিপি ভালোই জানে এনসিপি কি করবে। আর আমি যেটা মনে করি, আমাদের এখানে 8 আসনে জুলাই যোদ্ধা 3 জন হয়ে গেছে, আমাদের ভোটটা ভাগাভাগি হয়ে যেত। ওই সব করেও এনসিপি করতে পারে। যদি আপনাকে আসলেই নমিনেশন দেওয়া হয়, আপনি কি আশাবাদী যে আপনি ভালো করবেন? অবশ্যই অবশ্যই। আমি গরিবের কষ্ট, আমি গরিব মানুষ, আমি গরিবের কষ্ট বুঝি। একটা গরিব মানুষ কেমনি কষ্ট করে দিনে 2 বেলা ভাত জোটানোর জন্য কত কষ্ট করে, তাই আমি আশা না, আমার তো আশা আছে গরিবের পক্ষে আমি ইনশাল্লাহ গরিবের এমপি হয়ে আমি সংসদে যেতে পারতাম। গরিবরা তো এখন আমাকে এমনিও বলে এমপি, গরিবের এমপি। কোনো দলের থেকে চাওয়া নেই। আমি এক হিসাবে এটার নামটি একটা হলো আন্দোলন। আন্দোলন মানে কি, 2024-এ 5 আগস্টে আমরা পরিবর্তন, রাজনীতির একটা পরিবর্তন আমরা চেঞ্জ করছি। এই রাজনীতির পরিবর্তন চেঞ্জ মানে কি, যারা জনগণ যেটা চায়, জনগণের চাওয়াটা আগে দিতে হবে। আল্লাহ সংসদে যেই যাও, যারা চাঁদাবাজ আছে, চাঁদাবাজ মুক্ত হতে হবে। চাঁদাবাজরা চাঁদাবাজি না করে চাকরি দিয়ে দেন। চাঁদাবাজরা জানি কাজ করে বুঝে না, কাজ করে খাইতে কত কষ্ট। আমি নগর ভবন মাস্টার রোলে কাজ করি ভাই, দিন আনি দিন খাই। কাজ করলে, চাকরি করলে টাকা, না চাকরি করলে টাকা নাই। রিক্সা চালাতে ছেড়ে দিচ্ছি, আবার রিক্সা চালাইতেও পারি, আবার রিক্সা চালাইও, ডিউটির পরে আবার রিক্সা চালাইও। এই পেশা তো ছাড়া যাবো না, এটা তো আমার পেশা, এটা তো ছাড়া যাবো না। আগের ফাঁকে রিক্সা এখনো চালাই।